पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है। हमसे अनशन तोड़ने के लिए कहा और वो संसद में इस मुद्दे पर नीट पेपर्स और परीक्षाओं की प्रणाली पर चर्चा करेंगे, ये आश्वासन दिया। सोनम सर ने अपना हंगर स्ट्राइक तोड़ दिया है, तो इससे हमें बहुत ही खुशी और राहत मिली है, क्योंकि सोनम सर की जो लाइफ है वो इस देश के लिए बहुत ज्यादा कीमती है। कॉकरोच जनता पार्टी का जो प्रोटेस्ट है जंतर मंतर पर, वो वैसे ही चलता रहेगा जब तक धर्मेंद्र प्रधान इस्तीफा नहीं देते। नीट प्रश्न फाঁস এবং শিক্ষায় অব্যবস্থা এর প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে ধারাবাহিকভাবে আন্দোলন চালাচ্ছে ককরোচ পার্টি এবং সেই পার্টির আন্দোলনে অন্য মাত্রা যোগ করেছিল যেদিন সোনাম ওয়াংচুক এই আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করে। তারপর ককরোচ জনতা পার্টির নামে পথে নামে লক্ষাধিক পড়ুয়া, সংসদ ভবন অভিযান হয়, সেই প্রতিবাদ রুখতে নির্বিচারে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছোড়া, মহিলাদের ইচ্ছাকৃতভাবে আঘাত করা, দিল্লি পুলিশের নামে এরকম নানা অভিযোগ সামনে আসতে থাকে। এই সমস্ত নিয়ে চাপানুতর চলছিলই। সোনাম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তিনি অনশন ভাঙছিলেন না। অন্যদিকে ককরোচ প্রধান দীপকেও তার অনশন শুরু করেন। এই সমস্ত মিলিয়ে যখন পরিস্থিতি জোরালো হচ্ছে, এই সময় বৃহস্পতিবার মধ্যরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ভিডিও বার্তা দেন এবং সেখানে তিনি বলেন যে নিট কেলেঙ্কারি হওয়া বা প্রশ্ন ফাঁস একটা গুরুতর সমস্যা। মানে এর ফলে পড়ুয়া এবং তার অভিভাবকদের ওপর যে কি মানসিক চাপ যায় সেটা তিনি জানেন এবং এই অবস্থায় কেন্দ্রীয় সরকার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে। কড়া শাস্তিও হয়তো হতে পারে এবং সেই কারণেই তিনি বলেছিলেন যে একটি ফাস্ট ট্র্যাক আদালতের দাবি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে তদন্ত হবে। এমনকি তিনি একটি বিল পাশ করানোর আর্জিও আগের দিন জানিয়েছিলেন। সেই মতোই কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেয়ে গিয়েছে এই বিল, যেখানে বলা হচ্ছে যে 10 বছরের জেল এবং 10 কোটি টাকা জরিমানা হবে যদি কেউ এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত থাকে বা তার প্রমাণ পাওয়া যায়। এই সমস্তই ঠিক ছিল। এবং মধ্যরাতেই আর একটা ডেভেলপমেন্ট যেটা হয় সেটা হচ্ছে যে সোনাম ওয়াংচুক তার অনশন ভাঙেন। কেন্দ্রীয় 2 মন্ত্রীর সহযোগে সামনেই এবং কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সেখানে উপস্থিত হাসপাতালে এবং তার স্ত্রী গীতাঞ্জলিও ছিল সেখানেই। তিনি অনশন ভাঙেন, যদিও অনশন ভেঙে একটা চমৎকার কথা বলেছিলেন সোনাম বলেছিলেন হাঙ্গার টেস্টেড বেটার এবং সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন যে যদি তার সমস্ত দাবি এবং যা শর্ত, বিভিন্ন শর্তে তিনি এই অনশন ভেঙেছেন, সেই শর্ত যদি না মানে তাহলে তিনি আবার অনশনে ফিরে যেতে পারেন। দীপকে এই সময় বলেন যে সোনাম স্যার যে ভেঙেছেন অনশন তাতে তারা অত্যন্ত খুশি, কারণ তিনি জীবন বাজি রেখে যুব সমাজকে জাগিয়েছিলেন। এই অবধি ঠিক ছিল, সমস্ত ঠিক ছিল এবং সব জায়গায় জানানো হয়েছিল যে তারা সরকার এবার পড়ুয়াদের সঙ্গে মিটিং এ বসতে চায়, তারা একটা বৈঠকে বসবে। সেই মতো 2 ঘন্টার একটা বৈঠকও হয়। সেখানে সিজেপির দাবি যে তারা যে 3টে দাবি করেছিল সেই দাবির দুটো সরকার মেনে নিয়েছে এবং এই 3টে দাবি কি তারা স্পষ্ট জানিয়েছিল: শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, প্রশ্ন ফাঁস এবং গাফিলতির দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীকে ইস্তফা দিতে হবে, আত্মঘাতী পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং এই যে এতদিন ব্যাপী আন্দোলনে যে সমস্ত আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশ আইনি পদক্ষেপ নিয়েছে সেগুলো সম্পূর্ণ বাতিল করতে হবে। এর মধ্যে 2টো শর্ত সরকার মেনে নিয়েছে কিন্তু একটা মানেনি। যদিও সিজেপির দাবি শনিবার বিকেল অবধি সময় চেয়েছে কেন্দ্র এবং ধর্মেন্দ্র প্রধানকে সরানো না হলে বৃহত্তর আন্দোলনে যাবে তারা। এই আন্দোলনকে ঘিরেই এবং গোটা দেশ ছাত্র যুবদের ডাকে যখন উত্তাল হয়েছে, সেখানে ছোট ছোট পকেট ঘটনা সামনে আসছে। বিহারে যুবরা, মুম্বাইয়ের ইয়াহির পুলিশ ভ্যান আটকাচ্ছেন এবং অনেক জায়গায় কলকাতার রাস্তায় হাজার হাজার ছাত্রছাত্রী নেমেছে এবং পথে নেমেছেন রাহুল গান্ধী, অখিলেশ যাদব, প্রিয়াঙ্কা গান্ধী, উদ্ধব ঠাকুরের মতো বিরোধী নেতা নেত্রীরা। তারা প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ধর্ণা দিয়েছেন। এমনকি সোমবার দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেতে চলেছেন ধর্ণা মঞ্চে। অতএব যন্তর মন্তরের আবহ জটিল হচ্ছেই। সরকার আলোচনা করছেন, পড়ুয়ারাও আলোচনায় যাচ্ছে, কিছু ফল বেরোচ্ছে কিছু ফল বেরোচ্ছে না, কিন্তু শনিবার পর্যন্ত কেন্দ্র সময় চেয়েছে এবং আবার একটা বৈঠকের সম্ভাবনা রয়েছে, সেই অবধি আমাদের
নজর রাখতেই হবে। নিশ্চয়ই আপনাদেরও নজর থাকবে। এরকম আরো খবর দেখতে থাকুন জি 24 ঘন্টা ডিজিটাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।